আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 179তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি। আজ থেকে আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করব। আজকের প্রথম অধ্যায় হচ্ছে আম্বিয়া কিরাম অধ্যায়। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম ও আদম সন্তান সৃষ্টির ঘটনা। 3089 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তার দেহের উচ্চতা ছিল 60 হাত। তারপর আল্লাহ আদমকে বললেন, যাও এবং ফেরেশতাদেরকে সালাম করো। ফেরেশতারা তোমার সালামের কিরূপ উত্তর দেয় মনোযোগ সহকারে তা শ্রবণ করো, কেননা এটি তোমার ও তোমার সন্তানদের সালামতের রীতি হবে। অতঃপর আদম আলাইহিস সালাম আসসালামু আলাইকুম বললেন। ফেরেশতারা আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি বলে জবাব দিলেন। সালামের জবাবে তারা ওয়া রাহমাতুল্লাহি শব্দটি বেশি যোগ করল। যে ব্যক্তি জান্নাতে যাবে সে আদমের আকার বিশিষ্ট হবে, তবে আদমের সন্তানদের উচ্চতা সর্বদা কমতে কমতে বর্তমান পরিমাণ পর্যন্ত এসে পৌঁছেছে। 3090 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দল সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার রাতের চাঁদের ন্যায় উজ্জ্বল। তারপর যে দল প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের সমুজ্জ্বল সর্বাধিক উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। তারা পেশাব পায়খানা করবে না, তাদের মুখে থুতু আসবে না, নাসিকায় সর্দি দেখা দিবে না। তাদের চিরুনি হবে স্বর্ণ নির্মিত, ঘাম হবে মেশকের মতো সুঘ্রাণযুক্ত, তাদের আংটি সুঘ্রাণযুক্ত আগরবাতির ন্যায় সমুজ্জ্বল হবে। তাদের পত্নীরা হবে আয়াত কাজল কালো চক্ষু বিশিষ্ট হুর। বেহেশতের বাসীরা সকলেই হবে এক মন এক প্রাণ। সকলেই তারা আদিপিতা আদমের দেহাকৃতি লাভ করবে। আসমানের দিকে উচ্চতায় তারা হবে 60 হাত দৈর্ঘ্য বিশিষ্ট। 3091 নম্বর হাদিস। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মে সুলাইম বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহ কখনো সত্য প্রকাশে লজ্জা করেন না? যদি নারীদের স্বপ্নদোষ হয় তবে তাদের উপরও কি গোসল ফরজ হয়? তিনি বললেন, হ্যাঁ, যখন বীর্য দেখতে পায়। উম্মে সালমা এ শুনে হাসতে লাগলেন এবং জিজ্ঞেস করলেন, নারীদেরও স্বপ্নদোষ হয় নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা না হলে সন্তান তার আকৃতি লাভ করে কেন? 3092 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আব্দুল্লাহ ইবনে সালামের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা আগমনের খবর পৌঁছল, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপনীত হয়ে বললেন, আমি আপনার নিকট এমন 3টি বিষয় জিজ্ঞেস করতে চাই যা নবী ছাড়া আর কেউ অবগত নয়। তারপর তিনি জিজ্ঞেস করলেন, কিয়ামতের প্রথম আলামত কি? জান্নাতবাসীদের প্রথম খাদ্য যা তারা আহার করবে তা কি? কী কারণে সন্তান পিতার সদৃশ্য আকৃতি লাভ করে আর কিসের প্রভাবে কখনো কখনো মায়ের আকৃতি লাভ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল এইমাত্র আমাকে এই 3টি ব্যাপারে অবহিত করেছেন। তখন আব্দুল্লাহ বললেন, সে তো ফেরেশতাদের মধ্যে ইহুদিদের শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নগুলোর জবাব দিলেন, আগুন হলো কিয়ামতের প্রথম আলামত যা মানুষকে পূর্ব হতে পশ্চিম ধাওয়া করে নিয়ে যাবে। আর জান্নাতবাসীদের প্রথম খাদ্য যা তারা আহার করবে তা হলো মাছের কলিজার সর্বোৎকৃষ্ট অংশ। বাকি রইল সন্তানের সাদৃশ্য কথা। তা হলো পুরুষ যখন নিজ স্ত্রীর সঙ্গে সঙ্গম করে তখন যদি তার বীর্য প্রথমে স্থলিত হয় তবে সন্তান তার আকৃতি প্রাপ্ত হয়, আর যদি অগ্রে স্ত্রী বীর্যপাত হয় তবে সন্তান মায়ের আকৃতি লাভ করে। জবাব শুনে আব্দুল্লাহ বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল। ইহুদিরা হলো এক অপবাদকারী ও কুৎসা রটনাকারী জাতি। আমার ব্যাপারে তাদেরকে আপনি জিজ্ঞেস করার আগে যদি তারা আমার ইসলাম গ্রহণ করা সম্পর্কে জেনে যায় তবে তারা আপনার নিকট আমার কুৎসা রটাবে। অতঃপর ইহুদিরা এসে পড়ল এবং আব্দুল্লাহ ঘরে ঢুকে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক? তারা বলল, তিনি আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তির সন্তান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা, যদি আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করে তবে তোমাদের অভিমত কীরূপ হবে? তারা বলল, আল্লাহ হে হতে তাকে রক্ষা করুন। এমন সময় আব্দুল্লাহ হঠাৎ তাদের সামনে হাজির কিরণ হবে ঘোষণা করলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। এই ঘোষণা শুনে তারা বলে উঠল,
সে আমাদের মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি এবং নিকৃষ্টতম ব্যক্তির পুত্র। তারপর তারা তার গীবত ও কুৎসা রটনায় লিপ্ত হল। 3093 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওইরূপ বর্ণনা করেছেন, বনি ইসরায়েল যদি না হতো তবে মাংসে পচন ধরত না, আর মা হওয়া যদি না হতেন তবে কোনো নারী তার স্বামীর খায়ানাত করত না। 3094 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের সঙ্গে উত্তম ও উপদেশপূর্ণ কথাবার্তা বলো, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় দিয়ে বানানো হয়েছে, আর পাঁজরের হাড়ের মধ্যে একেবারে উপরের হাড়টি অধিক বাঁকা, তা সোজা করতে চাইলে ভেঙে যাবে, আর ছেড়ে দিলে সর্বদা বাঁকাই থাকবে। সুতরাং তোমরা নারীদের সঙ্গে উত্তম ও উপদেশপূর্ণ কথাবার্তা বলবে। 3095 নম্বর হাদিস। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, সত্যভাষী ও সত্যের ধারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান জন্মকালে মাতৃগর্ভে 40 দিন পর্যন্ত জমাট বাঁধতে থাকে, তারপর তা অনুরূপভাবে মাংসপিণ্ডে পরিণত হয়। তারপর আল্লাহ 4টি কথার নির্দেশ সহ তার নিকট একজন ফেরেশতা প্রেরণ করেন। সে তার আমল, মৃত্যু, রিজিক এবং বদকার হবে নাকি নেককার এসব লিখে দেয়। অতঃপর তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়। এক ব্যক্তি একজন জাহান্নামীর ন্যায় কাজ করতে থাকে, এমনকি তার ও জাহান্নামের মাঝে মাত্র 1 হাতের ব্যবধান থেকে যায়। ঠিক এমনই মুহূর্তে তার ভাগ্য অর্থাৎ অদৃষ্ট লেখা এসে হাজির হয়। তখন জান্নাতবাসীর অনুরূপ কাজ শুরু করে এবং জান্নাতে প্রবেশ করে। আর এক ব্যক্তি জান্নাতবাসীর ন্যায় আমল করে, এমনকি তারও জান্নাতের মাঝখানে মাত্র 1 হাতের ব্যবধান থাকে। এমনই সময় তার উপর তার লিখন এসে উপস্থিত হয়। তখন সে জাহান্নামবাসীর ন্যায় কাজ আরম্ভ করে, ফলে জাহান্নামী হয়ে যায়। 3096 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ মাতৃগর্ভে একজন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। ফেরেশতা বলে, হে রব, এখনও তো ভ্রূণ মাত্র। হে রব, এখন জমাটবদ্ধ রক্তপিণ্ডে পরিণত হয়েছে। হে রব, এখন গোস্তের টুকরায় পরিণত হয়েছে। আল্লাহ তাকে সৃষ্টি করতে চাইলে তখন ফেরেশতা বলে, হে আমার রব, সন্তানটি ছেলে হবে না মেয়ে? হে আমার রব, পাপী হবে না নেককার? তার রিজিক কী পরিমাণ হবে? তার আয়ু কত হবে? অতএব এইভাবে সকল কিছু তার মাতৃগর্ভেই লিখে দেওয়া হয়। 3097 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা জাহান্নামীদের মধ্যে সর্বাপেক্ষা লঘুদণ্ড ও হালকা আযাব ভোগকারীকে জিজ্ঞেস করবে, দুনিয়ার সমস্ত ধন সম্পদ এখন তোমার হাসিল হয়ে গেলে এ আযাবের বদলে তুমি তা সব দিয়ে দেবে? সে বলবে যে হ্যাঁ। তখন আল্লাহ বলবেন, যখন তুমি আদমের পৃষ্ঠদেশে অবস্থান করছিলে আমি তোমার নিকট এতদপেক্ষাও অতি সহজ একটি বস্তু চেয়েছিলাম, আমার সঙ্গে কাউকে শরিক করিও না, কিন্তু তুমি তা মানতে অস্বীকার করলে এবং শিরকে লিপ্ত হলে। 3098 নম্বর হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে খুন করা হয় তখনই তার এ হত্যার পাপের একটি অংশ আদম আলাইহিস সালামের জ্যৈষ্ঠ পুত্রের উপরেও বর্তায়, কেননা সেই প্রথম হত্যার রীতি চালু করেছিল। 3099 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক জনসমাবেশে দাঁড়ালেন এবং আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করলেন। তারপর দাজ্জালের কথা উল্লেখ করলেন এবং বললেন, আমি এর ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি। প্রত্যেক নবী এ দাজ্জাল সম্পর্কে স্ব জাতিকে হুঁশিয়ার করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম ও তার জাতিকে দাজ্জালের ভয় প্রদর্শন করেছেন, কিন্তু আমি তোমাদেরকে এমন এক কথা বলছি যা কোনো নবী তার জাতিকে বলেননি। তা হলো, তোমরা জেনে রাখো, নিশ্চয় দাজ্জাল অন্ধ, আর আল্লাহ অন্ধ নন। দাজ্জালের ভয় প্রত্যেক নবী আলাইহিস সালামেই দেখিয়েছেন। 3100 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন কথা জানাবো না যা কোনো নবী তার কওমকে বলেননি? তা হলো, নিশ্চয় সে একচক্ষু বিশিষ্ট এবং সে নিজের সঙ্গে করে জান্নাত ও জাহান্নামের অনুরূপ নকল জান্নাত জাহান্নাম নিয়ে আগমন করবে। অথচ যেটির কথা সে বলবে যে এটি জান্নাত, প্রকৃতপক্ষে সেটাই হবে জাহান্নাম। আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে তদরূপই ভয় প্রদর্শন করছি, সতর্ক করছি, যদরূপ নূহ আলাইহিস সালাম
তার জাতিকে ভয় প্রদর্শন করেছেন। নূহ আলাইহিস সালামের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার উম্মতের সাক্ষ্য প্রদান। 3101 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন নূহ এবং তার উম্মতরা আল্লাহর দরবারে উপনীত হবেন। আল্লাহ নূহকে জিজ্ঞেস করবেন, তুমি কি যথারীতি আমার পায়গাম পৌঁছে দিয়েছ? তিনি বলবেন, হ্যাঁ হে রব। তখন আল্লাহ তার উম্মতকে জিজ্ঞেস করবেন, নূহ কি তোমাদের আমার পায়গাম পৌঁছেছেন? তারা বলবেন, না, আমাদের নিকট কোনোই নবী আগমন করেননি। অতঃপর আল্লাহ নূহকে জিজ্ঞেস করবেন, তোমার পক্ষে কে সাক্ষী দেবে? নূহ বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমরা সাক্ষ্য প্রদান করব, নিশ্চয়ই তিনি আল্লাহর পায়গাম পৌঁছেছেন, আর এটা আল্লাহরই বাণীর তাৎপর্য যে, এবং এইভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত সৃষ্টি করেছি, যেন তোমরা সমগ্র মানবজাতির উপর সাক্ষী হতে পারো। তো আজকে আমরা 179তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা আম্বিয়া কিরাম অধ্যায়টি শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতেই আমরা 6ষ্ঠ খণ্ড শুরু করলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আম্বিয়া কিরাম অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।